একে তো বলিউড তারকা, তার মধ্যে সাইফ আলী খান। সেই সাইফ আলী খানকেই ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। যে বাসায় তিনি থাকতেন সেখানে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। এরপরও এত কিছু ভেদ করে কিভাবে হামলাকারী বাড়ির ভেতরে ঢুকলো তা নিয়েই শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মুম্বাই পুলিশ সম্ভাব্য এক হামলাকারীর ছবিও প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সাইফ আলী খানের সন্দেহজনক এক হামলাকারীর ছবি প্রকাশ করা হয়। সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করে হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, আপৎকালীন জানালা ব্যবহার করেই সাইফ কারিনার বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি। যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে এক ব্যক্তিকে 2:33 সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কালার দেওয়া টি শার্ট, গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালে জাতীয় কিছু, পরনে আছে জিন্স, কাঁধে রয়েছে ব্যাগও। সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের 10 টিম। শিগগিরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত 35 থেকে 30টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেটা দেখেই পুলিশের অনুমান, হামলার কয়েক ঘন্টা আগে অভিযুক্ত ব্যক্তি বাড়ির ভেতরে উপস্থিত ছিল। ইতিমধ্যে বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সকালে ফরেনসিক টিম গিয়েও নমুনা সংগ্রহ করেছে। সাইফের ওপর হামলার ঘটনায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের 7টি বিশেষ টিমের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দ্রা থানায় একটি অভিযোগও করা হয়েছে এবং পুরোদমে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনার জেরে কারিনা কাপুর খান অত্যন্ত উদ্বিগ্ন 2 সন্তানের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার দুপুরে যখন অভিনেত্রী লীলাবতী হাসপাতালে পৌঁছান তখন দেখা যায় কারিনার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সদ্গুরু শরণ বাসভবনেও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।